কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে শুনে থাকি। সাহাবায়ে কেরাম এর নবী প্রেম কেমন ছিল এবং একজন মুসলমানের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা কেমন হওয়া উচিত তা সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি, জেনে থাকি। তো আসুন আমরা সকলেই নিয়ত করে নেই শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব এবং আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও দাওয়াত দিন এই অনুষ্ঠান দেখার। এতে কি হবে, আমাদের অন্তরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। আসুন সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার রাত্রে এবং জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবারের যে সূর্যাস্ত হয়, সূর্যাস্তের পর থেকে নিয়ে জুমার দিনের সূর্য অস্তের পূর্বে পর্যন্ত যে সময়টি রয়েছে, এই সময়ের কথা বলা হচ্ছে যে বৃহস্পতিবার দিবাগত রাত, এটা হচ্ছে জুমার রাত, আর জুমার দিন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তার 100টি আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, তার মধ্যে 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, আমাদের আশা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিন এবং অর্থাৎ জুমার দিনে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, কমপক্ষে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, যাতে এই ফজিলতটা আমরা পেয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আলোচনা চলছিল, গত পর্বেও আমরা শুনেছিলাম, এই বিষয় নিয়ে চলছি যে ভালোবাসার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে আমরা সৌন্দর্যের উপর চলছে এখন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন ছিল। অর্থাৎ আমরা শুনেছিলাম যে মানুষ কাউকে ভালোবাসে 3টি কারণে। একটা হচ্ছে সৌন্দর্য, কেউ অনেক বেশি সুন্দর থাকলে মানুষ তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে। দ্বিতীয়ত, তার ভিতর অনেক গুণাবলী রয়েছে, কামাল রয়েছে, এটা দেখেও মানুষ কাউকে ভালোবাসে। আর তৃতীয়ত হচ্ছে কেউ কারো উপরে এহসান করলে, অনুগ্রহ করলে, দয়া করলে, হ্যাঁ, তখনও মানুষের ভিতর কি হয়ে যায়, তার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তো এখন আসুন আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে এই 3টি কারণেই বিদ্যমান রয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও ভালোবাসতে হবে, আর সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, সকল সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ আল্লাহ পাকের পরেই যার স্থান হচ্ছে তিনি হচ্ছেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, সর্বপ্রথম আমরা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসবো, আর তারপরে যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো, ওনার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি এটার মধ্যেই রয়েছে যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তাকে অনুসরণ করি। তো সর্বপ্রথম সৌন্দর্যের ব্যাপারে আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সৌন্দর্য কেমন ছিল, যাতে আমাদের ভিতরেও ইশকে রাসূল এবং নবী প্রেম আরো বৃদ্ধি পেয়ে যায়, আমরাও যেন সত্যিকার অর্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাই। সাহাবায়ে কেরামের যে নবী প্রেম ছিল, সেই নবী প্রেমের ওসিলায় যেন আমাদের অন্তরেও নবী প্রেম যেমন হওয়া উচিত তেমন নবী প্রেম যেন আমাদের অন্তরেও চলে আসে। আসলে আমরা সবাই দাবি করি যে আমরা নবীর আশিক, আমরা নবী প্রেমিক, কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রেমিক হতে পারিনি। কেননা সাহাবায়ে কেরামগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের প্রাণ, নিজের জীবন দিয়ে দিতেন, পরোয়া করতেন না তারা। আর আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল আমাদেরকে করতে বলেছেন ওটাই করতে পারছি না। নামাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা, আমরা নামাজই পড়ি না, সুন্নাতের উপর আমলই করি না, গুনাহের মধ্যে লিপ্ত আছি, গুনাহ ছাড়তেই পারছি না। আবার আমরা বলি কি আমরা হচ্ছি আশিকে রাসূল। তো প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতে হলে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও মানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বারণ করেছেন সেগুলো থেকে বাঁচতেও হবে, আর যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। তখন আমরা প্রকৃতপক্ষে একজন আশিক, একজন প্রেমিক অর্থাৎ নবী প্রেমিক আমরা হতে পারবো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসুন আজও কিছু সৌন্দর্য সম্পর্কে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক, যাকে দাহান বলা হয় ফার্সিতে, দাহান মুবারক, মুখ মুবারক কেমন ছিল? মুখ মুবারক যেখান থেকে কেবল সত্যই উচ্চারিত হতো। মুখ মুবারক ছিল হককে প্রকাশ করার উৎস, যেখান থেকে হক বয়ান হতো সবসময়। এমন মুখ মুবারক ছিল, হক বয়ান হতো সবসময়, যার মাধ্যমে মানুষ সঠিক পথ পেয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক সম্পর্কে ইরশাদ করেন, মুখ মুবারক সম্পর্কে বলেন, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। सुबहानाल्लाह। আলা হযরত বলেন, যে মুখ থেকে সর্বদা ওয়াহি বের হয়, ইলম ও হিকমতের এই ফোয়ারার প্রতি লাখো সালাম। অর্থাৎ এই মুখ থেকে আল্লাহ পাকের ওয়াহি বের হয়। যেমন আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ এবং তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, নিজের যে প্রবৃত্তি খোয়াহিশ সেটা থেকে কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তা তো ওয়াহি হয়ে থাকে যা তার প্রতি নাজিল করা হয়। যা তার প্রতি নাজিল করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটাই বলেন, সেই কথাটাই বলেন। সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সত্য পথ থেকে বিমুখ হওয়া ও বিপদগামী হওয়া অসম্ভব ও অকল্পনীয় ব্যাপার, কেননা তিনি স্বীয় প্রবৃত্তি থেকে কোনো কথাই বলতেন না। তিনি যা বলেন তা আল্লাহ পাকের ওয়াহি হয়ে থাকে, আর এতে হুজুরের সমুন্নত চরিত্র ও তার মর্যাদার বিবরণ রয়েছে। নফস অর্থাৎ প্রবৃত্তির সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা এই যে তা নিজ কামনাকে বর্জন করবে, এটা তাফসীরে কবিরের মধ্যে রয়েছে। এবং এতে এই কথারও ইঙ্গিত রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সত্তার মধ্যে গুণাবলী ও কার্যাবলীর মধ্যে বিলীন হওয়ার ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন যে তার নিজস্ব কিছুই অবশিষ্ট থাকেনি। আল্লাহর জ্যোতির প্রতিফলন এমন পরিপূর্ণভাবে প্রাধান্য লাভ করেছে যে তিনি যা কিছু বলেন তা আল্লাহর ওয়াহি। সুবহানাল্লাহ। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথার ব্যাপারে কথা চলছিল যে আল্লাহ পাকের সত্তার মধ্যে বিলীন হয়ে গেছেন, এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা আল্লাহ তাআলারই ওয়াহি।
সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ এতটাই বরকতময় ছিল যে তার অবশিষ্ট খাবারের যে অংশ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবার খেয়ে রেখেছেন, যার অবশিষ্ট অংশ যদি কেউ খেয়ে নেয়, তার মুখ থেকে সারা জীবনের জন্য দুর্গন্ধ দূর হয়ে যেত। আর হুজুরের পবিত্র মুখে স্পর্শ করা পানি হৃদয়ের বিষণ্ণতা দূর করে দিত। আসুন নবী প্রেমের একটি কাহিনী শুনি। হযরতে সাইয়্যিদাতুনা উমাইরা বিনতে মাসউদ আনসারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 5 বোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ খিদমতে বায়আত হওয়ার জন্য উপস্থিত হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন শুকনো মাংস আহার করছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ মুবারক থেকে বের করে, চিবিয়ে বের করে সেটা নরম করে তাদেরকে প্রদান করলেন। তো তিনি বলেন যে আমাদের প্রত্যেককেই সামান্য সামান্য করে খেয়ে নিলাম, এটার বরকতে সারা জীবন আমাদের মুখ থেকে সর্বদা খুশবু অর্থাৎ সুগন্ধ আসতো। সব সময়, এটার পরে সব সময় আমাদের মুখ থেকে সুগন্ধি বের হতো, কখনো দুর্গন্ধ বের হয়নি। এটা খাওয়ার বরকতে। সুবহানাল্লাহ, মুখ মুবারকের খাবারের কেমন বরকত ছিল। আরো একটি নবী প্রেমের কাহিনী শুনি। হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদিনা শরীফে একজন নির্লজ্জ ও দুর্ব্যবহারকারী মহিলা ছিল। একদা সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন শুকনো মাংসের টুকরা আহার করছিলেন। সেও তা থেকে চাইল, ওই মহিলাও ওই মাংসর থেকে চাইল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের সামনের অংশ কিছুটা দিয়ে দিলেন। সে বলল, না, আপনার মুখে যা আছে তা প্রদান করুন। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখ মোবারক থেকে বের করে তাকে প্রদান করলেন। তখন সে তা খেয়ে নিল। এই ঘটনার পর থেকে ওই মহিলা থেকে কখনো দুর্ব্যবহার বা মন্দ কথা বার্তা শোনা যায়নি। সে কি ছিল? সে একজন নির্লজ্জ ছিল, দুর্ব্যবহারকারী ছিল, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাবার, মুখ মুবারকের যে খাবার, সেটার বরকতে তার ভিতর থেকে এই অভ্যাস, মন্দ অভ্যাস, খারাপ অভ্যাস চলে গেল। সুবহানাল্লাহ, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন, আল্লাহ পাক সাথে সাথে পূর্ণ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কূপে কুলি করে দিতেন, তার পানি মিষ্টি হয়ে যেত এবং কখনোই শেষ হতো না। সেই মুবারক মুখ থেকে যা বের হতো, আল্লাহ পাক তা পূর্ণ করে দেন। যে কূপে কুলি করে দেন, তার পানি মিষ্টি হয়ে যায় এবং কখনো শেষ হয় না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার একটি কূপে নিজের থুতু ফেললেন। সেই কূপের পানি মিষ্টি হয়ে গেল এবং মদিনায় সেই কূপের চেয়ে মিষ্টি পানি আর ছিল না। সাহাবায়ে কেরাম সেই কূপের পানি দিয়ে অতিথিদের আপ্যায়ন করতেন। সুবহানাল্লাহ, এটার ব্যাপারেও আলা হযরত শের লিখেছেন। আলা হযরত বলেন যে জিসসে খারি কুएं शीराए जां बने उस जुलाले हलावत पे लाखों সালাম, অর্থাৎ যার মাধ্যমে লবণাক্ত কূপের পানিও জীবনদায়ক মিষ্টি হয়ে যায়, সেই পবিত্র স্বচ্ছ যে পানি এবং মধুর মতো যে পানি, সেটার উপর লাখো সালাম। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখ মুবারকের যে থুথু মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মুবারক,
সেটা থেকে রোগ থেকে সুস্থতার মাধ্যম বানিয়ে নিতেন এবং যার শরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থুথু মুবারক মেখে দেন সে সুগন্ধিময় ও সুদর্শন হয়ে যায় এবং সেই থুথু মুবারকের মাধ্যমে খাবারেও বরকত হয়, চোখের ব্যথাও দূর হয়ে যায়। আসুন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক, মুখ মুবারকের ভিতর যে থুথু মুবারক রয়েছে সেই থুথু মুবারকের কেমন বরকত আসুন আমরা শুনি। খায়বারের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা দেওয়ার জন্য মওলায়ে কায়নাত মওলা আলী শের খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কে খুঁজছিলেন যে আলী কোথায়। তো সাহাবায়ে কেরামগণ বললেন যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অনেক ব্যথা রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ডাকা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। চোখের ব্যথা এতটাই জটিল ছিল, এতটাই বেশি ছিল যে হযরতে সালমা বিন আকওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে তাকে নিয়ে আসছিলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজ থুথু মুবারক লাগিয়ে দিলেন এবং দোয়া করলেন। তখন তিনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন। আর এমন মনে হতো যে তার চোখে ব্যথা কখনো ছিলই না। সুবহানাল্লাহ, সাথে সাথে ব্যথা চলে গেল, সুস্থ হয়ে গেলেন। আর সে সময় ওই বিজয়ের পতাকা নিয়ে রওনা হয়ে গেলেন আর চরম সাহসিকতার সাথে যুদ্ধ করলেন। সেদিনই খায়বারের দুর্গ তার সত্যনিষ্ঠ হাতে বিজিত হয়, অর্থাৎ তিনি খায়বার বিজয় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আরেকটি ঘটনা শুনি। হিজরতের রাতে সাওর গুহায় হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপ দংশন করল। যন্ত্রণা ও কষ্টের তীব্রতায় তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জখমের উপর নিজের পবিত্র থুথু মুবারক লাগিয়ে দিলেন। ফলে সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল এবং সাপের বিষও সাথে সাথে নেমে যায়। কেমন বরকত! এবং সাহাবায়ে কেরামদের আকীদা দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিচ্ছেন, সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে। খায়বার যুদ্ধে হযরতে সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তলোয়ার দ্বারা আঘাত লাগে। তিনি সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের মধ্যে কারো কিছু হলে আমরা কাদের কাছে যাই? আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। আমরা মেডিকেলে যাই, হসপিটালে যাই চিকিৎসার জন্য। আর সাহাবায়ে কেরামগণ কোথায় আসতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সেই যুগে কি ডাক্তার ছিল না? সেই যুগে কি হাকিম ছিল না? চিকিৎসক ছিল না? অবশ্যই ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা ছিল এটা যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেই এই সমস্যার সমাধান পাবো এবং এই রোগের চিকিৎসাও হয়ে যাবে। অন্য কোথাও গেলে হবে কিনা এটা জানা নেই, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে এটার চিকিৎসা অবশ্যই অবশ্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন আকীদা ছিল! তারা জানতেন যে নবী আল্লাহর দান ক্রমে সবকিছুই করতে পারেন। আল্লাহ পাক এই ইখতিয়ার, এই ক্ষমতা তার নবীকে দান করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, তরবারের আঘাত লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঘাতের স্থানে 3 বার দম করে দিলেন। এরপর থেকে তিনি বলেন যে আর কোনো ব্যথা, এরপর তিনি আর কোনো ব্যথা অনুভব করেননি, শুধু ওই দাগটি থেকে গিয়েছিল। বিদায় হজের সময় কি হয়েছে? বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে খাসআম গোত্রের একজন মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে আমার একমাত্র সন্তান, সে কথা বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন।
তারপর তাতে নিজ হাত ধুয়ে কুলি করলেন এবং ইরশাদ করলেন, এই পানি এই শিশুটিকে পান করিয়ে দাও এবং কিছুটা তার উপর ছিটিয়ে দাও। পরের বছর যখন সে নারী আবারও আসলো, তখন সে লোকদেরকে বলল যে আমার ছেলে ভালো হয়ে গেছে এবং সে এখন কথাও বলতে পারে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেই ছেলে কথাও বলতে পারতো না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের বরকতে, অর্থাৎ মুখ মুবারক থেকে যে কুলি করেছিলেন এবং সেই পানি বাচ্চাটি পান করেছে এবং তার উপরে কিছুটা ছিটিয়ে দেওয়া হয়েছে, এর বরকতে ছেলেটা ভালো হয়ে গেল এবং কথাও বলতে লাগলো। সুবহানাল্লাহ। আসলে এই বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এটা আমাদেরকে মানতে হবে এবং এই বরকত আজও বিদ্যমান রয়েছে। তেমন প্রেমিক হওয়া যায়, তাহলে সেই বরকত আমরাও অর্জন করতে পারবো। আলা হযরত বলেছেন যে জিসকে পানি সে শাদাব জানো জিনা উস দহন কি তারাওয়াট পে লাখো সালাম, অর্থাৎ যার পবিত্র মুখের পানি দ্বারা প্রাণ ও হৃদয়ের শান্তি লাভ হয়, হৃদয় সজীব হয়ে যায়, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের সতেজতা ও সজীবতা, বরকতময় পানি এবং তার প্রভাবের উপর লাখো সালাম। এক তো মুখের পানি এবং মুখের পানির যে প্রভাব রয়েছে, যে অসুস্থরা অসুস্থ হয়ে যাচ্ছে এবং সাপের দংশন, সেটা সাপের যে বিষ সেটাও চলে যাচ্ছে। অর্থাৎ এভাবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারাকাতে দেখি, হাদিসা মুবারাকাতে দেখি, অনেক ঘটনা পাবেন আপনি যদি সিরাতে নববী এবং সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতালাআ করেন, আপনি অনেক ঘটনা পাবেন এমন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এতটুকুই আপনাদেরকে বলবো, আসুন না আমরাও এমন নবীকে ভালোবাসি যিনি সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহ পাক যাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। আসুন না এমন সত্তাকে আমরাও ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াও ভালো হয়ে গেছে, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন এবং আখিরাতে তো শান্তি রয়েছেই। এটাতেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি, তাকে ভালোবাসি এবং তার উপর যেন আমাদের জীবন উৎসর্গ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এটা নসিব করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমায় কাছে ডেকে